সাধারণ মানুষ তো সহায়তা করে না রে ভাই। এই যে এখানে কবরস্থান, আমি বলি এটা কেউ অন্যভাবে নিয়েন না, কবরস্থান কিন্তু স্থানান্তরের ব্যাপারে হাদিস কোরআনের বিধান রয়েছে। এখানে যদি কবরস্থানটা যদি স্থানান্তর করে দিত তাহলে কিন্তু ক্যানেলের দিকে আমাদের বেশি যেতে হতো না, আমরা শক্ত মাটি বেশি পাইতাম, রাস্তাটি আমরা ওই দিকে আরও নিতে পারতাম, তাহলে কিন্তু এই দুর্ঘটনা ঘটতো না। নারকেলের গাছালা হয়তো প্রভাবশালী, সে হয়তো গাছ কাটতে দিচ্ছে না, পোলট্রি ফার্ম হয়তো আরও প্রভাবশালী। খালের ওপর দিয়ে আমাদের রাস্তাটি 2900 মিটার, প্রায় 3 কিলোমিটার, এর মধ্যে আমাদের রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু মাত্র 83 মিটার, মানে 2800 মিটার রাস্তা আমাদের কিন্তু ঠিক আছে। এই রাস্তাটি আপনারা জানেন যে শ্রীপুর থেকে গাজীপুর জেলা সদরকে সরাসরি কানেক্ট করেছে, যেটি 24 কিলোমিটার যোগাযোগ ব্যবস্থা সাশ্রয় হয়েছে এই 12 কিলোমিটারের কারণে, এবং এখানে 1.5 কিলোমিটার নতুন রাস্তা করতে হয়েছে এই সংযোগ স্থানটি স্থাপন করবার জন্য, এবং এটি ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ সড়ক সেতু কালভার্ট নির্মাণ প্রকল্প থেকে বাস্তবায়ন করা হয়েছে জনগণের সুবিধার জন্য। আপনাদের মাধ্যমে এটা পেপার পত্রিকা আসার কারণে আজকে রাষ্ট্রের পক্ষে থেকে, মন্ত্রণালয়ের পক্ষে থেকে আমি মন্ত্রী নিজে এখানে উপস্থিত হয়েছি, সরজমিনে দেখলাম। তার আগে আমরা অফিসিয়ালি আমরা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি যে এখানে কি করা হবে। তবে ইনশাল্লাহ আপনারা দেখবেন যে দ্রুত সময়ের মধ্যেই এটা আমরা মেরামত করে ফেলব, যোগাযোগ ব্যবস্থা সচল থাকবে, এবং ভবিষ্যতে দ্বারা এ ধরনের রাস্তা নির্মাণের ক্ষেত্রে দুর্ঘটনা যাতে না ঘটে বা কাজের মান যাতে নিম্নমানের না হয়, এ ব্যাপারে আমরা এলজিডির কর্মকর্তাদের, ইঞ্জিনিয়ারদের আমরা নির্দেশনা দিয়েছি।